তৃণমূলের সঙ্গে সংঘাতের শেষ পরিণতি। নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বেলডাঙ্গার জনসভা থেকে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা জানালেন ভরতপুরের বিতর্কিত তথা দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। তার নতুন দলের নাম রাখা হয়েছে জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী মেজাজে ছিলেন হুমায়ুন কবির। দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। পরিস্থিতির চরমে পৌঁছলে দলের প্রবীণ নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন যে বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়েই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে। মূলত এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু। এদিন বেলডাঙ্গার জনসভায় হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন তিনি আর তৃণমূলের ছত্রছায়ায় নেই। মানুষের অধিকার এবং উন্নয়নের স্বার্থেই তিনি নিজস্ব মঞ্চ জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন। রাজনৈতিক মহলের মধ্যে মুর্শিদাবাদের সংলগ্ন এলাকায় নিজের জমি শক্ত করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি ধর্মীয় আবেগকেও হাতিয়ার করেছেন এই বিধায়ক। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের ডাক দিয়ে প্রতীকী শিলান্যাস করেছিলেন তিনি। সেই সময় থেকেই তার রাজনৈতিক অবস্থা নিয়ে উত্তপ্ত ছিল জেলার রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের এই নতুন দল ঘোষণা শাসক দল তৃণমূলের জন্য মুর্শিদাবাদের কিছুটা চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতেই কি এই জনতা উন্নয়ন পার্টি? এখন সেটাই দেখার। বাংলার বিধানসভা নির্বাচন খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবে। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। নমস্কার করবেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। 64 মুর্শিদাবাদ মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছে। তিনার সাথে আমার কালকেও কথা হচ্ছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294 মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদেরা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো। আমি এসছি মসজিদের খ্রিস্টান, আজকে আমি এদিকে আমি কোনোদিন আসিনি।
আজকে প্রথম এই জন্য করে মসজিদ দেখতেছি আমি। আজকে এখানে জনসভা হচ্ছে, ও। দল হচ্ছে। তাও আমার গরিব মানুষ যারা আমরা দেখতে পাচ্ছেন দাদা ভাই, ঠিক আছে, আমি এর লেগে এসেছি। এসছেন এখানে? আমরা এখানে আজ নতুন দল হবে সেই হিসাবে এসেছি। কোথা থেকে আসছেন? হুমায়ুন কবির এতে হরিহরপাড়া নসিপুর। আগে কি দল করতেন? আগে আমরা দল মুসলিম লীগ করতাম। কি দল করেছেন আপনি আগে? হ্যাঁ? মুসলিম লীগ করতাম এমনি কোনো টিএমসি বা না, ও সবই করে না। টিএমসি করেছেন আপনারা? এই দল কতটা শক্তিশালী হবে মনে করছেন? আল্লাহ জানে পাহাড়ের সমান হইতে পারে। আল্লাহ ভাবছে, ওটা আল্লাহ ভাবছে, আমরা বলতে পারি। ঠিক আছে, আপনার নাম? নাম জুলফিকার আলী। ঠিক আছে। এখানে কি আমরা এসেছি আজকে যে হুমায়ুন কবির সাহেবের যে নতুন দল ঘোষণা হবে তার জন্য এসেছি। কজন এসছেন আপনারা? আমরা তো এসেছি, অনেকজন এসেছি। আমরা আগে কোন দল করতেন আপনারা? আগে আমরা টিএমসি করতাম, টিএমসি টিএমসি ছাড়লাম। টিএমসি যে দুর্নীতি, চোর, চিটিং এইসবের জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ, হুমায়ুনে যোগ দেবো। এই দল কতটা শক্তিশালী হবে মনে করছেন? অনেক শক্তিশালী হবে, অনেক শক্তিশালী বলতে গেলে আপনার প্রচুর শক্তিশালী হবে। আজকে যে দলটা গঠন হচ্ছে, ভবিষ্যতে কি তৃণমূলের উপরে কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, অবশ্যই পড়বে। এক্ষুনি তো পড়ছে, আগামীতে তো আরো পড়বে। এত লোকজন দেখে বুঝতে পারছেন না পড়বে কিনা। আমার নাম মোহাম্মদ লুৎফা শেখ, বাড়ি ভাবতা শঙ্করপাড়া। কজন এসছেন আপনারা? আমরা অনেকজন এসেছি, মোটামুটি 30-40 জন এসেছি। আমরা হুমায়ুন কবিরের ইচ্ছায় এই মাঠে জমায়েত হয়েছি। হুমায়ুন কবিরকে আমরা সাহায্য করার জন্যে আমার এলাকায় যত জায়গায় হোক যে দাঁড়াবে তাকে আমরা সাহায্য করব। নতুন দল করছেন উনি? নতুন দল উনাকে আমরা দল করছি। কাকে দাঁড়িয়ে দিবে তার সঙ্গে লড়াই আমাদের হবে। ভোটটা যেন এর কাছে পড়ে, কোনো বিশ্বমানের জায়গা না পড়ে। এর আগে কোন দল করতেন আপনারা? আমরা যে দল করতাম, এখন অন্য দলের নাম করছি না। আচ্ছা, বিধায়ক হুমায়ুন কবিরের হাতকে শক্ত করার কারণটা কি? কারণটা আমাদের শক্ত করার কারণ আছে। আমাদের একটা এমন খ্যাপ চলে আসলে যুগে, সেই যুগ থেকে আমরা টানতে টানতে চলে আসছি। সিপিএমের যুগে অযোধ্যায় লিখে চলে 5 খানকে রিজার্ভে করি। আমাদের মুসলমান মন্দির করতে এসছে, আমি যাইনি, বুঝলেন তো? আপনারা কতজন এসছেন? আমরা 5-6 জন এসছি। আপনার নাম? আমরা জলিল রহমান মন্ডল, বাড়ি কোথায়? কাঞ্চননগর হরিহরপাড়া এলাকা।